আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إنا أردنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন শুনছেন, আমাদের এই কোরআন শিক্ষার সাথে অংশগ্রহণ করেছেন, সবাই মহামনিবের দরবারে আবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমরা 13তম ক্লাস সমাপ্ত করলাম। 13টি ক্লাসের মাধ্যমে আমাদের 11টি অক্ষর সমাপ্ত হলো। 11টি অক্ষরের যে 5টি ধাপে আমরা পড়ছিলাম, এখানে আছে 3 নং পড়ায়। এটা বইয়ের মধ্যে আছে 4র্থ পাঠ। এই বইটার 4র্থ পাঠের পড়া শুরু হলো। এখানে দেখেন 4র্থ পাঠ। এখানে আমরা অক্ষরগুলি চিহ্ন করব। এখানে 12টি অক্ষর আমরা আজকে চিহ্ন করে নিব। প্রথম এটা আমাদের 1 নম্বর কাজ করব। এখানে দেখেন লেখা আছে 6 জোড়া, আর এখানে 3 নং পড়া। কুরআনুম মাজিদের 6টি, কুরআনুম মাজিদের 12টি অক্ষর 6 জোড়াতে পাওয়া যায়। নোকতা ভেদে নামটি তাহার পরিবর্তন হয়ে যায়। দেখেন 12টি অক্ষর আজকে আমরা এখানে চিহ্ন করে নিব ইনশাআল্লাহ। দেখেন 12টি অক্ষর কত সহজ। এখানে আছে 6টি অক্ষর, এখানেও 6টি, 12টি অক্ষর। 12টি অক্ষর অতি সহজ। কুরআনুম মাজিদের 12টি অক্ষর 6 জোড়াতে পাওয়া যায়। নোকতা বেদে নামটি তাহার পরিবর্তন হয়ে যায়। একটু খালি দেখে নেই। দালের উপরে একটি নক্তা দিলে লাল হয়ে যায়, লাল হয়ে যায়। রয়ের উপরে একটি নক্তা দিলে যা হয়ে যায়, যা হয়ে যায়। সিনের উপরে 3টি নক্তা দিলে শিন হয়ে যায়, শিন হয়ে যায়। সদের উপরে একটি নক্তা দিলে জদ হয়ে যায়, জদ হয়ে যায়। তয়ের উপরে একটি নক্তা দিলে ল হয়ে যায়, ল হয়ে যায়। আইনের উপরে একটি নক্তা দিলে গয়ন হয়ে যায়, গয়ন হয়ে যায়। আমরা আজকে যে ক্লাসটি করব, 14 নম্বর ক্লাস, 14তম ক্লাস। আমরা 13তম ক্লাস সমাপ্ত করলাম। এখানে হলো 14 নম্বর ক্লাস আজকে পড়ব আমরা। দেখেন এই অক্ষরগুলি আমরা একটু চিহ্ন করে নিই। এই অক্ষরটা হলো দাল। এই অক্ষরটা আমরা এইভাবে চিহ্ন করব। দেখেন এরকম একটা জিনিস অঙ্কন করা হলো। এটা হলো ডিম। ডিম, এটা আমরা সকল মানুষই ডিম চিনি। এখানে মাঝখানে একটু ডিমটা দেখেন ভাঙে দিব। এই দেখেন ডিমের অর্ধেক, ডিমের অর্ধেক ভাঙিলে ডাল হয়ে যায়, ডাল হয়ে যায়। দেখেন কত সহজ। ডিমের অর্ধেক ভাঙিলে, ডিমের অর্ধেক ভাঙিলে ডাল হয়ে যায়, ডাল হয়ে যায়।
দালের উপরে একটি নক্তা দিলে জাল হয়ে যায়, জাল হয়ে যায়। দেখেন এই অক্ষরটার নাম কি? দাল। দালটা উচ্চারণ হবে দাল জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয় দাল। এই অক্ষরটা পরিবর্তন নাই, এরকমই পাওয়া যাবে শব্দের মধ্যে। এই দালের উপরে আমরা একটি নক্তা দিলে সেটা রাল। রালটা উচ্চারণ হবে দেখেন দুই দাঁতের জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয় রাল। এই দেখেন আমার দিকে একটু লক্ষ্য করে দেখবেন জিহ্বাটা কোথায় লাগবে, দেখেন রাল রাল, নরম করে বলতে হবে, হ্যাঁ সহজ। তারপর দেখেন দাল আর কি হলো রাল। তারপরে দেখেন অক্ষরটা, এই অক্ষরটা হলো র। এই রটা আমরা চিহ্ন করি এইভাবে, দায়ের মতো বানালে র হয়ে যায়, র হয়ে যায়। বৈজ্ঞানিক পদ্ধতির বইয়ে আমাদের উস্তাদ কারি রমজান আলী হুজুরের বইয়ের মধ্যে লেখা আছে, কাশির মতো দেখা যায় তার নাম র, তার নাম র। ওনার বইয়ের মধ্যে এটা লেখা আছে। এইভাবে যদি বাহু এইভাবে কোমরে কেউ হাত দেয় এরকম এরকম যদি কেউ করে তাহলে এটা দাল হয়ে যাবে। দেখেন হ্যাঁ, বাহুর মতো দেখা যায় তার নাম দাল, তার নাম দাল। আমাদের এটা সহজ করে সুন্দর করে দেওয়া আছে, ডিমের অর্ধেক ভাঙিলে দাল হয়ে যায়। তো যাই হোক, এগুলা অক্ষর অতি সহজ। এই দালের উপর একটি নক্তা দিলে দাল হয়ে যাবে। তারপর দেখেন এটা র, এই র এর উপরে যদি আমরা একটা নক্তা দেই তাহলে এটা হয়ে যাবে জা। র, রটা আর জিহ্বার উল্টা পিঠ, তার বরাবর উপরে তালুর সাথে র বললে হবে র, র। এরকম করলে আবার বারবার উচ্চারণ হয়ে যায়, বলতে হবে হালকাভাবে লাগাবো র। র এর উপরে একটি নক্তা দিলে যা হয়ে যায়, যা হয়ে যায়, এটা যা। যা অক্ষরটা, এই যে আমরা যে জ বলি বাংলাতে জ, এই 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 অক্ষরের উচ্চারণ হবে এটা জ, যা। একটু শীষ দিয়ে বলতে হবে, যেমন চড়ুই পাখির যেমন শব্দ হয়, চড়ুই পাখি যেমন শব্দ করে ওরকম একটু শব্দ আসবে। অথবা সাইকেলের হাওয়া চলে যাইলে যেমন শব্দ আসে এরকম একটা শব্দ হয় যা। একটু শীষ দিয়ে বলতে হবে। এই অক্ষরটার মাখরজটা হবে যা, যা। এই জিহ্বার আগা সামনের উপরের আর নিচের, সামনের উপরের আর নিচের দুই 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 চার দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয় যা। এই যা অক্ষরটার উচ্চারণ আমরা যা জিহ্বার আগা সামনের উপরের আর নিচের দুই দুই চার দাঁতের আগার সাথে লাগিয়ে শীর্ষ উচ্চারণ করতে হবে যা। তারপরে দেখেন এই অক্ষরটার নাম হলো সিন। সিনটা আমরা নুন পড়ছিলাম, নুন। দেখেন এই নুনের নক্তা মোসে, নুনটা এরকম ছিল, একটা নক্তা দেওয়া ছিল উপরে। নুনের নক্তা মোসে উপরে দুটি, উপরে তিনটি কাঁটা লাগালে সিন হয়ে যায়, সিন হয়ে যায়। এই সিন অক্ষরটা দেখেন এরকম, এটা আবার শব্দের প্রথমে এই তিনটা কাঁটাই পাওয়া যাবে, এই মাঝখানে এরকম তিনটা কাঁটা, আর শব্দের শেষে এরকমই সিন পাবো। তিনটি কাঁটা দেখেই এই সিনটাকে আমরা চিহ্ন করব। এ দেখেন শব্দের প্রথমে কয় কাঁটা? তিনটা কাঁটা, মাঝখানে ওই যে তিনটা কাঁটা, 1 2 3। সিনের উপরে, সিন অক্ষরটাও যার মতোই উচ্চারণ, সিন। সিন অক্ষরটার উচ্চারণ হবে জিহ্বার আগা সামনের উপরের আর নিচের দুই দুই চার দাঁতের আগার সাথে লাগিয়ে শীর্ষ উচ্চারণ করতে হয় সিন। সিন জিহ্বার আগা সামনের উপরের আর নিচের দুই 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 চার দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয় সিন। তারপর দেখেন সিনের উপরে তিনটি নক্তা দিলে শিন হয়ে যায়, শিন হয়ে যায়, শিন। এই অক্ষরটা উচ্চারণ হবে শিন জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। দেখেন এই অক্ষরগুলি শুধু আমরা চিহ্ন করলাম। এখানে এখানে কয়টা অক্ষর? এখানে
তিন নং পড়ায় 6টি অক্ষর দাল দাল র যা সিনার সিন অক্ষর। 3 নং পড়ায় 6টি অক্ষর দাল দাল র যা সিনার সিন অক্ষর। দেখেন এখানে 12টি অক্ষরের মধ্যে আমরা 6টি অক্ষর চিহ্ন করলাম। এখন দেখেন এখানে আমরা 12টি অক্ষরেই চিহ্ন করে নিব। এখানে আবার 4 নম্বর পড়া হলো 4 নং পড়ায় 6টি অক্ষর সদ ত জ আইনার গইন অক্ষর। 4 নং পড়ায় 6টি অক্ষর। 4 নং পড়ায় 6টি অক্ষর সদ ত জ আইনার গইন অক্ষর সদ দ ত জ আইন আর গইন অক্ষর। এখানে এই অক্ষরগুলি আমরা এখন চিহ্ন করে নিব। সদের উপরে একটি নক্তা দিলে দদ হয়ে যায়, দদ হয়ে যায়। তয়ের উপরে একটি নক্তা দিলে জ হয়ে যায়, জ হয়ে যায়। এখানে আমরা এই ছন্দটা এইভাবে লেখা আছে, সিনের 3টি নক্তা মুছে। এই যে সিন অক্ষরটা একটু আগে পড়লাম, কারণ একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে সম্পৃক্ত। দেখেন এই সিন অক্ষরটার এটা 3টি নক্তা যদি মুছে দেই, অথবা নুনের নক্তা মুছে, এখানে যদি আপনার পেস্ট লাগানো হয়, পেস্ট লাগাইলে এটা আপনার সদ হয়ে যাবে। এটা আপনার শব্দের প্রথম এরকম থাকবে, মাঝখানে এরকম এই সদ। সিনের 3টি কাটা মুছে পেশ লাগালে সদ হয়ে যায়, সদ হয়ে যায়। সিনের 3টি কাটা মুছে পেশ লাগালে সদ হয়ে যায়, সদ হয়ে যায়। সদের উপরে একটি নক্তা দিলে দদ হয়ে যায়, দদ হয়ে যায়। সদ অক্ষরটার উচ্চারণ সদ। সদ সামনের উপরের আর নিচের 2 2 4 দাঁতের আগার সাথে লাগিয়ে শীর্ষ মোটাভাবে উচ্চারণ করতে হয়। এটা আমরা একটু তাজবিদ যখন পড়ব তখন মোটা কি জিনিস এটা আমরা বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। সদের আর দদ অক্ষরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্ষর। এই দদ অক্ষরের উচ্চারণটা অনেকে জ পড়ে, অনেকে দদ বলে। আসলে দদ বললে এটা দালের সাথে মিশে যায়, জ বললে আবার এই যে জয়ের সাথে মিশে যায়। এটা আসলে উচ্চারণটা হবে, জিহ্বাটা খাটো করতে হবে। জিহ্বাটা খাটো করে সামনের দাঁতের সাথে লাগানো যাবে না। মারি দাঁতের গোড়ার সাথে লাগবে। জিহ্বার গোড়া সামনের দাঁতের সাথে না লাগিয়ে মারি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দদ উচ্চারণ করতে হয়। সামনের দাঁতের সাথে লাগাইলে দাল হয়ে যাবে, আবার আগার সাথে লাগানো হয় র হয়ে যাবে। এই অক্ষরটা খুব ক্রিটিক্যাল অক্ষর। এটা আমরা যখন আবার তাজবিদের মধ্যে পড়বো ইনশাল্লাহ এটা বারবার এই অক্ষরটা বারবার পড়ানো হবে। সামনের দাঁতের সাথে না লাগিয়ে মারি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দদ উচ্চারণ করতে হয়। আলিফের নিচে পেশ মিলালে তো হয়ে যায়, তো হয়ে যায়। দেখেন আলিফ, আলিফটা তো আমরা পড়ছি বহুবার। এই আলিফের নিচে যে পেশ মিলালে তো হয়ে যায়। তো এর উপরে একটি নক্তা দিলে হয়ে যায়, হয়ে যায়। তো জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। রটা দেখেন, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে মোটাভাবে উচ্চারণ করতে হয়। জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়। আইন অক্ষরটা দেখেন, আইন। এই আইন অক্ষরটা আসলে এটা আমরা পড়ছিলাম, এটা হামজা।
এই হামজা অক্ষরটা চিহ্ন করছিলাম, এরকম ছিল হামজা। হামজার নিচের দিকটা বাড়ালে আইন হয়ে যায়, আইন হয়ে যায়। শব্দের প্রথমে হামজা, মাঝখানে মাথা চ্যাপটা, শেষে ডান দিকে বাঁকালে আইন হয়ে যায়, আইন হয়ে যায়। দেখেন এটা হলো আইন, এটাও আইন, এটা শব্দের প্রথম, এটা মাঝখানে, এটা হলো শেষে। আসলে এই আইন অক্ষরটা আসলে দেখেন হামজা আর আইন কিন্তু আসলে একই। এই আইন অক্ষরটা স্বতন্ত্র থাকবে, পৃথক থাকবে। আর আইন অক্ষরটা যখন প্রথম এরকম অক্ষরের সাথে মিশে যাবে তখন ধরে নিতে হবে এটা আইন। দেখেন এটাকে, এটাও যেমন এটাও তেমন, কিন্তু এটা হামজাটা পৃথক আছে, এটা হইলো যে আলিফের সাথে যুক্ত হয়ে গেল। যখন যুক্ত হওয়ার কারণে এটা হলো আইন, আর এটা পৃথক থাকবে, এই জন্য এটা হামজাটা কারোর সাথে যুক্ত হবে না। যখনই হামজা অক্ষরটাই কারোর সাথে যুক্ত হয়ে যাবে তখনই এটা আইন হয়ে যাবে। এটা একটু ব্যতিক্রম শব্দের প্রথমে। আইনের উপরে একটি নক্তা দিলে গয়ন হয়ে যায়, গয়ন হয়ে যায়। দেখেন এখানে আমরা 12টা অক্ষর শুধু চিহ্ন করলাম। এই ক্লাসে 12টি অক্ষর চিহ্ন করার কারণ হলো এটা আরো 2টা ধাপ আমরা, এই যে এটা হলো 4 নং, 4 নং পড়ায় 6টি অক্ষর সদ ত ল আইনার গয়ন অক্ষর। আমরা যে 29টি অক্ষর 5 ভাগে ভাগ করছিলাম, 29টি অক্ষর, প্রথম ছিল 5টা, প্রত্যেকটাতেই 6টা 6টা করে অক্ষর। 29টি অক্ষর 5 ভাগ করলে অক্ষর চেনা সহজ হয়। 1 নং পড়ায় 5টি অক্ষর লাম হামজা আলিফ মিম আর হলো নুন অক্ষর। 2 নং পড়ায় 6টি অক্ষর বা তা সা হা জিম আর খ অক্ষর। 3 নং পড়ায় 6টি অক্ষর দাল দাল র সা সিন আর শিন অক্ষর। 4 নং পড়ায় 6টি অক্ষর সদ ত দ আইনার গয়ন অক্ষর। আসলে দেখেন এই যে কোরআন, আমরা বারবার একটা কথা বলতেছি যে কোরআনটা আসলে কত সহজ। দেখেন এই অক্ষরগুলি যে আমরা চিহ্ন করতেছি, এই চিহ্ন করার সাথে সাথে আবার একটা অক্ষর 5টা ধাপে পড়তেছি। হারকাত তামিন সুকুন দিয়ে বারবার তাড়াতাড়ি পড়া, গোপন এবং প্রবেশন, নুন সেকেন্ড পরে আসতে সেকেন্ড আজি সেকেন্ড, এগুলো আমরা ধাপে ধাপে পড়তেছি অক্ষরের মধ্যে। দেখেন এই যে একটা অক্ষর, এটা আমরা পড়তেছি উপর থেকে নিচের দিকে সোজা টান, আলিফ তার নাম, আলিফ তার নাম, দেখ রে ভাগ্যবান। দেখেন আলিফটা কত। আমরা যদি বাংলা শিখি, বাংলা দেখেন এখানে এরকম কিন্তু বাংলা কোনো অক্ষর নাই। দেখেন এই যে দেখেন একটা অক্ষর লিখতেছি, 2টা টান দিলাম, এখানে একটা টানে আলিফ হয়ে গেল। এখন দেখেন আরেকটা টান দিলাম, 1 2 3, এখানে আবার দেখেন যে এরকম ভাবে করলাম, কয়টা হলো 1 2 3 4। এখন দেখেন যুক্ত করলাম, 1 2 3 4 5টা দাগ দেওয়া হলো। তারপরে একটা অক্ষর, সেটা হলো ক। কিন্তু আলিফটা দেখেন কত সহজ, আলিফের নিচে পেশ মিলালে কি হয়ে যায়, ত হয়ে যায়, ত এর উপরে একটা নকশা দিলে কি হয়ে যায়, জ হয়ে যায়। আসলে আল্লাহ পাক এই কোরআনকে অত্যন্ত সহজ মাধ্যম বানিয়ে দিয়েছিল। এই কোরআন আমাদের জন্য বিশাল একটা নিয়ামত। এই যে আজকে যে আয়াতটা তেলাওয়াত করা হলো, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কোথায় নাজিল
পেশ করলেন পাহাড়ের না আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে, সবাই অস্বীকার করলো, এই কোরআনকে নিতে অস্বীকার করলো, ভয় পেল। কিন্তু এই অজ্ঞ মানুষ, এই মানুষ কোরআনটাকে কি করলো? বহন করলো। দেখেন এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল নিয়ামত। এখানে আমানাতা শব্দটা ব্যবহার করছে, আমানাতা পেশ করলাম কি? আমানত। আমানতটাকে এখানে কোরআনের কথাই বলা হয়েছে। ইন্না মানুষ কত জাহেল, এই মূর্খ অজ্ঞতার কারণে আজকে এই কোরআন আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করলেন। এই কোরআনের ব্যাখ্যা, শানে নজুল, যত কিছু আছে কোরআনের ভাব দ্বারা সব কিছু আমাদেরকে প্র্যাকটিক্যাল জানিয়ে দিলেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কোরআনকে আমাদের সামনে যেভাবে তুলে ধরলেন, কোরআনের আসলে অলংকার, কোরআনের যে মুজেজা, কোরআন পড়লে একটি অক্ষর যখন আমরা পড়ি বারবার, হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার পড়লেও এটা যত পড়া হয় তত আকর্ষণ বৃদ্ধি পায়। এটা হলো কোরআনের সবচেয়ে বড় মুজেজা। এই কোরআন পড়লেই আপনার হাড় অত্যধিক শক্ত হবে, আপনার মন মস্তিষ্ক আরও ভালো হবে। যাই হোক, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যারা আমাদের এই চ্যানেলের সাথে সম্পৃক্ত হচ্ছেন, আপনারা স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমার কাছে জেনে নিতে পারবেন। লাইভ অনুষ্ঠানেও যদি অংশগ্রহণ করেন আপনাকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আবার এই বইটি যদি হাতে রাখেন, আমি আপনাদেরকে বারবার বলছি যে হিকমা পদ্ধতিতে কোরআন শিক্ষা, এই বইটা যদি আপনি আমাদেরকে মোবাইল করেন, আমরা আপনাদের এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটা আপনার হাতে পৌঁছায় দেব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।